হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু কিছু না। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর আমি ফার্স্ট টাইম এবার ভোট দিতে যাব। আজকে আমার সাথে স্পেশাল একজন আছে। মামা এত বেশি রিকোয়েস্ট করলো ভোট দেওয়া ডান আমার। হ্যাঁ, আমরা ছোট থেকে বড় হয়েছি, অনেকদিন পর আসছে এদিন নানা বাড়ি। ওইটা আমার মামা বাড়ি ছিল। ভালো পান্তার মতো সুন্দর আর জায়গা হয় না। একটা ছবি আছে, যে ছবি একটু বসি। এটা ছিল আমার দাদা বাড়ি, এখন সুন্দর পাকা হয়ে গেছে। তবে দেখো এটাকে আমরা ইমিডিয়েটলি বিয়ে দেব। আর দৌড়াইতে হবে। সাইব আমি আর পান্না আসতাম মোর ভাজা। আমি মার্কেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আজকে হচ্ছে ভোট, আর আমি ফার্স্ট টাইম এবার ভোট দিতে যাব। এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি আর ক্যাপচার করে রাখি ক্যামেরায়। তো চলো, এখন আমি রেডি হব আর দেন বের হব আমি ভোট দিতে যাওয়ার জন্য। ফার্স্টে তো আমার যাওয়ার নিয়ে একদমই ছিল না, তো ভাবলাম যাই, যেহেতু ফার্স্ট ভোট দেওয়ার দরকার, আমার ভোটটা কেন আমি মিস করব। তো দেওয়া যাক, আর চলো দেখি কোনটায় দিই। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এখন আমি আমার ড্রেসটা সিলেক্ট করে ফেলছি। তবু আমার এই ড্রেসটা, এটা একদম নিউ আমার একটা ড্রেস, এখন একদম পরি নাই, তো ভাবলাম এটা পরে যাই। আর চলো তাহলে রেডি হই আমি। ফাইনালি আমি এই ড্রেসটা পরছি, কারণ এই ড্রেসটা অনেক বেশি মানে লুজ ছিল, সেটাকে আমি স্টিচ করে নিছি। এখন আমি এটা পরবো, আর চলো এটা পরে আসি। ফাইনালি আমার ড্রেস পরা কমপ্লিট, আর আমি আমার হিজাবটাও সিলেক্ট করে নিছি, যেহেতু গোল্ডেন কালার আছে। তো আমি ভাবলাম গোল্ডেন কালার হিজাবটাই পরি। তো এখন একটু সাজগোজ করবো। গুড মর্নিং বলা হয় নাই, তো এভরিওয়ান গুড মর্নিং। আর এখন বাজছে মেবি 8টা, কত জানি আমি শিওর জানি না, দেখতে হবে একটু। যাই হোক, এখনো সকালে খাওয়া দাওয়া করিনি, আমি একটু আগে ঘুম থেকে উঠছি। অনলাইনে আর কি দেখতেছিলাম যে আমার সিরিয়াল নাম্বার কত পড়ছে আর কি। এখন তো সব কিছু কত ইজি হয়ে গেছে না, আগে তো ইজি মেথড ছিল না। তো যাই হোক, সকালে উঠে মামা পাগল বানায় ফেলতেছিল, বড় মামা। এর জন্য আমি একটু তাড়াহুড়া করে আর কি সব কিছু দেখি যে আমার কেমন কি পড়ছে। তো আমি আমার বড় মামা আর বড় মামি হলো একসাথে যাব। তো যেহেতু ফার্স্ট টাইম ভোট দিব, তেমন একটা কিছু জানি না আমি, তারপরেও আমি অনলাইনে নিয়মগুলো সার্চ করে দেখে নিচ্ছি। আর এবার কিন্তু হ্যাঁ ভোট আর না ভোটের একটা সুযোগ আছে। তো তোমরা কারা কারার ভিতর দিয়ে কোনটা দিবা, হ্যাঁ দিবা না দিবা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যা। আর দেখি আমি কোনটা দিই। হ্যাঁ ভোটে কিন্তু অনেক বেশি সুবিধা আছে, আমি সার্চ করে দেখলাম 12টা নিয়ম আছে, আর অনেক সুন্দর সুন্দর সুবিধা আছে। তো বেসিক্যালি আমি যেটা মনে করি, আমাদের হ্যাঁ ভোটটাই দেওয়া প্রয়োজন। তো চলো দেখি। এখনো খাওয়া দাওয়া কোথায় করব ঠিক হয়নি। আমি বাসায় খাওয়া হবে না, কারণ বের হতে হবে একটু পরেই, বাইরে যেয়ে খাওয়া হতে পারে। দেখা যাক কি করি। তো আজকে আমার সাথে স্পেশাল একজন আছে, সেটা হচ্ছে বিচুলি। তো বিচুলিও যাচ্ছে আমাদের সাথে। তো চলো এবার রেডি হওয়া যাক। ফাইনালি আমি রেডি। এখন একটু খাওয়া দাওয়া করে বের হব। সকালবেলা একেবারে না খাওয়া দাওয়া করে বেরোলেও হয় না, তো আমি একটু খেয়ে নিই, দেন বের হব আমরা বাইরে। অবশ্যই তোমাদের ভোট দেওয়াটা দরকার। ফাইনালি আমি ভোট দিতে যাচ্ছি, আমি বের হয়ে গেছি, মামা আর মামি ওয়েট করতেছে বাইরে, এখন আমি যাচ্ছি। তো চলো আস্তে দেখা হবে। ইয়া তো যেহেতু ফার্স্ট ভোটার আর ফার্স্ট ভোট দিতে যাচ্ছি, আমি ফিলিংসটা অন্যরকম ছিল। আমার বড় মামা, বড় মামি, আমার মামতো বোন অনন্যা আর আমরা 4জন আর কি বের হয়েছিলাম ভোট দেওয়ার উদ্দেশ্যে। অনন্যা আমাদের সাথে যাচ্ছিল আর কি। আমার তো যাওয়ার কোনো নিয়তই ছিল না, কারণ আমি চাইছিলাম না যে ভোটটা দিতে, মানে আমার জানি কেমন লাগতেছিল। তারপরে মামা এত বেশি রিকোয়েস্ট করলো, এর জন্য আমি আর না করতে পারলাম না। দেন সকালবেলা উঠে রেডি হয়ে একটু এক্সাইটেডই লাগতেছিল। তো আমি ভাবলাম একটু ব্লগ শুট
করি, তোমাদের সাথে শেয়ার করি। আর ওই জায়গার লোকেশনটা, ওই জায়গার এক্সাক্ট নামটা আমার তেমন ভাবে খেয়াল নাই, চকমথুরা বাদ টাইপের কোনো একটা নাম ছিল ওখানে। আর ওই জায়গা পুরো গ্রামের মতো, একদম গ্রামের দিকে পড়ছিল কেন্দ্রটা। তো আমরা ওখানে ভোট দিতে যাচ্ছিলাম, মানে ওই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমি ওখানে আগে কখনো যাইনি। তো আমাদের এখান থেকে যে নতুন রোডটা যাচ্ছে, ওই রোডটা ওখানে ওই দিক দিয়েও যাচ্ছে আর কি। আমি ওখানে যাই, যখন নামলাম ভালো লাগলো। সবাই আর কি এক একটা দলের আর কি জয়ধ্বনি দিতেছিল, ভালো লাগতেছিল। ফার্স্ট টাইম একটু অন্যরকম ফিলিংসই কাজ করতেছিল। ভোট দিতে যে ওই জায়গার অনেক ফুটেজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল। এর জন্য তেমন ভাবে কোনো ভিডিও করতে পারিনি। আর লম্বা লাইন ছিল, তো ওখানে যে লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। অনেক রোদ ছিল, আমি মানে পাগল হয়ে গেছিলাম, এভাবে আমি অসুস্থ ছিলাম। অত রোদের মধ্যে দাঁড়ানো অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছিল। তারপর যাই হোক, গ্রামের দিকে আর কি আঙ্গুলের ছাপাটা নিছে, আর শহরের দিকে মানে যেই কেন্দ্রগুলো আছে ওখানে আর কি সিগনেচার নিছে। আমি শুনলাম আর কি, মেরে দেন বক্সের মধ্যে ফেলাই দিলাম, এই আর কি, এর থেকে আর বেশি কিছু ছিল না। এই ফাইনালি ভোট দেওয়া ডান আমার। ও হ্যাঁ, চিনেই যাচ্ছে না। আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, অনেক স্মৃতি এখানে। তো ফাইনালি আজকে এখানে আসা হলো একদম ভোটের দিনে, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক মজা হবে আজকে। এটা কে? এটা কে? দাদা তুমি তুই আসবি না সামনে? অনেকদিন পরে আসছি, অনেকদিন পর আসছে এদিকে। আর এদিকে আমাদের ছোটবেলার এত বেশি স্মৃতি, মানে প্রত্যেকটা কোনায় কোনায় স্মৃতি ভাই। এটা হচ্ছে আমার নানা বাড়ি, মানে নানা বাড়ি ছিল, অনেক পুরানো হয়ে গেছে বিল্ডিং, যে অবস্থা অনেক খারাপ। অনেক আগের তো বিল্ডিং গুলা, এর জন্য মানে এমন অবস্থা ধসে ধসে পড়তেছে। অনেক বিল্ডিং তো এখানে আছে, যেমন নাইও এমন। তো এটা ছিল আমার নানা বাড়ি। আর মামা বাড়ি ওখানে ছিল, মামারা থাকতো এক পাশে, নানারা থাকতো এক পাশে। তবে এখন খাইল অবস্থা। এখনো আমার এক মামারা এখানে থাকে, আমার মেজো মামারা থাকে, তো সেখানে আসছি আর কি। ভাবলাম ভোট দিয়ে এখন এদিক ঘুরতে আসি, এর জন্য আসা হয়েছে। সব চিংড়ি বই পেয়ে গেছি। এখন একটু আমরা ঘুরে ঘুরে দেখবো, অনেকদিন পরে আসা হয়েছে তো। সবাই কেমন আছেন? সবাই 5 বছরের সম্পর্ক। অধরা নতুন ফ্রেন্ডেরও দেখা হলো, এই যে হাই করে দাও। তোমার নাম কি? দিনা, সুইট। হ্যাঁ, এখানে আমাদের অনেক স্মৃতি। পরে স্মৃতি। হ্যাঁ আসলে সিরিয়াসলি, এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। আমি হাসছিলাম। নাই এখন আগের মতো। আগে আমরা এদিকে অনেক বেশি মজা করতাম। আমরা যেন পলাপলি কিভাবে খেলতাম, এই যে আমরা অটো রিক্সা টিক্সা থাকতো, পলাপলি খেলার সময় ওগুলোর মধ্যে লুকায় বেঁচে থাকতাম, সারাদিন শেষ হয়ে যেত, কাউকে যে পেত না। চল আমরা যাই। তো এইখানে এই হাঁসগুলো পুরাই অদরার মতো দেখতে, অদরা যেমন এই হাঁসগুলো ট্রেনের মতো। বিড়ালের মারামারি, ও সিনা উঁচা হয়ে গেছে, না পিঠ উঁচা হয়ে গেছে। অবস্থা। এই জায়গাটার জোস একটা স্মৃতি আছে। এই জায়গার ছোট্ট একটা গেট ছিল, ওইটাতে করতাম কি, আমরা মাঝে মাঝে ওই গেট দিয়ে ঢুকে যেতাম, ভিতরে ঢুকা চোখ ঘুরে ঘুরে চলে আসতাম। কিন্তু এই জায়গার গেটটা চেঞ্জ করছে মেবি, না গেটটা চেঞ্জ করছে না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আর অনেক কিছু নাই। এই যে মেবি সেই গেটটা, হ্যাঁ এই যে এই গেটটা, কিন্তু এই যে কি অবস্থা এখন।
সব জায়গায় হারিয়ে মানে এখানে ভূতের বাড়ি হয়ে গেছে। এটা আসলে কি ছিল যাবো? এই জায়গায় আর একটা আমার মামা বাড়ি দেখায়, মানে আমার মামা বাড়ি ছিল আগে, এখন তো আমরা আমাদের ওখানে থাকে, দেখাই তোমাদের। চলো, তুমি যেই অবস্থা রাস্তাঘাটের ভাই, এটা আমার যে বড় ওইটা আমার মামা বাড়ি ছিল। বড় মামার বাসা ছিল এখানে। হুম, ওই জায়গায় আমরাও থাকছি। আমি এই বাসা কি বল- এইটা না, ওই পাশে। কি ওই পাশে? ও ঘোড়া না সব ঘোড়া বলে। বাইরে ভাই কি অবস্থা এই জায়গা, কোনো কিছু নাই আর, সব দিকে ভাঙ্গা। এই জায়গা আইসা আমার কান্দন আসতেছে। এই জায়গা অর্ধেকের বেশি বিল্ডিং নাই এখানে। যে 2 বান্দরে গেছে, 3 নাম্বারটা যা না পড়ে যাবা। যাই হোক, রাতের বেলা এখানে আসলে ভয় লাগে, কারণ এখন যে অবস্থা বিল্ডিং, মানে পরিত্যক্ত হয়ে গেছে বিল্ডিং গুলা, মানুষও তেমন নাই। আগে মানুষদের সিএনবি অনেক জমজমাট ছিল, তোমরা দেখলেই বুঝবা কি অবস্থা। একটাও বিল্ডিং নাই এদিকে। এদিকটা আমরা খেলতাম আগে ছোটবেলা। আমরা এই মেয়েটাকে বিয়ে দেবো, তোমরা একটা ভালো ছেলে, ভালো পাত্র বা কোনো ছেলে তোমাদের হাতে থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। এই মেয়েটাকে মানে বিয়ে করতে যাচ্ছি। আমার মামিরে জ্বালায় ফেলাইতেছে মেয়েটা। মামা ওরা যে মামি ওরা যে ও কিন্তু লাগে কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। এখন আমি আছি সিএনবি কলোনিতে। হ্যাঁ, এটা আগের থেকে অনেক বেশি পরিত্যক্ত হয়ে গেছে, অনেক বিল্ডিং নাই এখানে, এর জন্য একটু অন্যরকম দেখা যাইতাছে। তোমরা দেখতে পারতেছো এদিকে মানে কি অবস্থা। তবে আমি যদি আমার ছোটবেলায় যাই, তাহলে এই জায়গাটার মতো সুন্দর আর জায়গা হয় না। তো আসো তোমাদের একটু দেখাই আমি। এইদিকে একটা বাড়ি, এই যে হলো একটা মাদ্রাসা, দেখো। এদিকে আমরা প্রচুর আইতাম, ওই দিক মনে ওই কবরস্থানটা না, ওই দিক দিয়ে ওইদিকে একটা কবরস্থান আছে। গোলাপ ফুল আছে, গেলে তো দেখা যাবে। আমাদের এই সিএনপি পর্যন্ত ঢোকা একটা রোড আছে, সেটা হলো ওই কবরস্থানের ওই দিক দিয়ে ঢোকা যায়। আর একটা আছে ওই দিক দিয়ে একটা, মানে 4 দিক দিয়ে ঢোকা যায়। আর একটা হলো আদর্শ স্কুলের ওই দিক দিয়ে ঢোকা যায়। আর একটু সামনে যাই। এর আগে আমি দেখছি বেশিরভাগ মানুষ এখানে ভিডিও করেনি, তবে 1-2টা ব্লগার, আমি মাঝে একটা ব্লগারে দেখছিলাম যে এখানে ভিডিও বানাইছে অবস্থা। তো ভাবলাম আজকে আমি আসছি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো গাইস, আমরা এখন পাহাড় থেকে যাচ্ছি। আমারে মার্ডার করার চিন্তা করতেছে। ভেঙে চুরে অবস্থা। এখানে অনেকগুলো বিল্ডিং ছিল, সেগুলো ভেঙে এখন এই অবস্থা। আর এদিকের অবস্থা আরো খারাপ, দেখো তোমরা। এদিকে তো এটা হচ্ছে আমাদের বড় মাঠের পিছনে, এটা আমাদের। আর আমাদের মাঠটা হলো ওই সাইডে, দেখো মাইশা, ওইটা হচ্ছে বড় মাঠ। ওখানে একটা শহীদ মিনার আছে, যেখানে যেখানে প্রচুর স্মৃতি। আমরা করতাম কি, রাত 8টা-9টা পর্যন্ত আমরা ওখানে থাকতাম, কোনো সমস্যা হতো না, কারণ সিএনবি কলোনির মধ্যে অনেক বেশি সেফ ছিল এই জায়গাটা। এখন মানুষই নাই বলতে গেলে। আর রাত্রেবেলা তো এখানে মানে ভূতের, মনে হয় কি ভূতের কোন এলাকায় ঢুকে গেছি এমন লাগে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা এখন সামনের দিক এগোই। তুমি আসো। এখানে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছ থেকে আসে এখনো। এখানে এখানে একটা তেঁতুল গাছ আছে। আমরা ছোটবেলা করতাম কি, তেঁতুল গাছে উঠতাম, তেঁতুল গাছে উঠে তেঁতুল বের রেখে দিতাম। মানে একটা লোক ছিল, বুঝছো, আমরা তেঁতুল গাছে উঠলে এই করছো কেন, এই করছো কেন, কিন্তু আমরা উঠা পাইরে খাইতামই। ডাক্তাররা মিস করতাম, আমরা অন্যান্য খেলা খেয়ে দিয়ে পারি। এদিকে একটা ক্ষেত ছিল, এদিকে এদিকে একটা ক্ষেত ছিল, আবার মাঠ ছিল এই সাইডে।
মাঠটায় দাঁড়ায় আমার ছোটবেলার একটা ছবি আছে, যদি ছবিটা আমি পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গেঞ্জি পরা, হ্যাঁ তোমার কাজ, তোমার 10 টাকা মাইনে দেবো। এটা এটা কি গাছ সেটা? দেবাশিস থাকতো এই জায়গা, ছিল। দেবাশিস তো বাইরে চলে গেছে। না, ছোট ছিল। এই জায়গা, এই জায়গায় একটা খই গাছ ছিল, এই জায়গায় একটা খই গাছ ছিল। আর এই জায়গায় একটা নারিকেল গাছ ছিল, যেটা একবার বৃষ্টির পরে ঠাডা পড়ার পর গাছের কল্লাই পড়ে গেছিল। শোনেন, হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখেন মাইশার ফ্রেন্ড আসছে, তা মাইশার মতোই দেখতে, একদম একদম মাইশা, মাইশার ফ্রেন্ড। মাইশা তো ফ্রেন্ড বানাইতে পারে না, এর জন্য মাইশার ফ্রেন্ড আসছে। মামা তোর আগের দিন খাইতে বাজে অপমান করছে। তো এখানে বসে আমরা ছোটবেলায় কিতকিত খেলতাম, অনেকে কুতকুতো বলে। একটু বসি। এই জায়গা আমরা অনেক খেলছি, এই জায়গা বসে আমার কতগুলো ফ্রেন্ড ছিল, আমরা সবাই মিলে এই জায়গায় খেলছি। আর ওদের ব্যাপারটা হয়েছে কি, ওরা কে কারে অপমান করবে এর জন্য ওরা এমন লাগাইছে। তবে আমরা যে মজাগুলো করছি এই জায়গাগুলোতে ওরা সেই মজাগুলো করে নাই। চলো তোমাদের এবার আমার দাদা বাড়ি দেখাই, আর দেখাবো আমার নানা বাড়ি আর দাদা বাড়ির ডিস্টেন্স কতটুক ছিল। এই বিল্ডিংটা একদম পরিত্যক্ত, আর এটাই আমার দাদা বাড়ি ছিল। এই যে এইটা আমি দেখাই তোমাদের, আসো। তো এটা মানে এটা ছিল আমার দাদা বাড়ি। তো এটা একদম পুরাই পরিত্যক্ত হয়ে গেছে। আমার কিছু কিছু স্মৃতি মনে আছে, যে এটা এখানে আমি আসছিলাম, খেলতাম। তো এখন এই জায়গা যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই, কারণ পুরা সিল করে দিছে এটা। তো চলো তোমাদের ডিস্টেন্সটা দেখাই এখান থেকে আমার নানা বাড়ির। দেখাবো, এই সামনে আসো না, এবার দেখাই। এখন তোমাদের দেখাই আমার দাদা বাড়ি থেকে নানা বাড়ির ডিস্টেন্স কতটুক ছিল। এই যে এটা ছিল আমার নানা বাড়ি, আর যদি একটু পিছনের দিক ঘুরো ওটা দেখাও, ওইটা ছিল আমার দাদা বাড়ি। এটা ছিল আমার নানা বাড়ি। এই রোডটা পাকা হয়ে গেছে, কিন্তু ওই সাইডের অবস্থা একটু খারাপ আর কি। এই রোডটা এখন সুন্দর পাকা হয়ে গেছে, তবে এই আশপাশের অবস্থা অনেক খারাপ, সেটা তোমরা একটু স্কিপ করতে পারো। তো তোমাদের সাথে শেয়ার করি আমি। তো এখনো আমার মেজো মামা এখানে থাকে। তো চলো এখন আমরা উপরে যাই। এটা ছিল আমার মামি বাড়ি। এদিকে ছোটবেলা আমরা এদিকে থাকতাম, আমরা এই ফ্ল্যাটে থাকতাম ছোটবেলা। ভাই এই সিঁড়ির অবস্থা, এই যে এইটা অবস্থা আমরা খারাপ করছিলাম। আমরা ছোটবেলা স্লিপ খাইতাম এই জায়গা। না, আসো উপরে আসো। এই জায়গা অবস্থা দেখো, এই জায়গা। তো চলো তোমাদের আমার মামা বাড়ি নিয়ে যাই। আমার মামি রান্না করতেছে। তো মামি তুমি এবার আমরা ঘরে যাই। হ্যাঁ, সাদা গেছি। আমার পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যা চাই। कुछ 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 देखो, बोलो हेलो गाइस, हेलो गाइस, ये मैं हूँ। और तू कौन है, तू कौन है, कौन है तू? गाइस देखते পাচ্ছেন কাজের ছেড়ে জরিনা জকিনা। এই মেয়েটাকে আমরা ইমিডিয়েটলি বিয়ে দেব। আপনারা কেউ সুপাত্র পেলে আমাদের অবশ্যই জানাবেন।
আর এই ছেলেটা হচ্ছে মানে এই ছেলেটাকেও বিয়ে দেবো আমরা। দাঁত ফোকলা আমাদের আদু ভাই। অনিশাপুর আমি ফার্স্ট বোর্ডার ব্লগে ফার্স্ট এখন ঢুকলাম, কারণ অনিশাপু বহুত এক্সাইটেড নিজের ফার্স্ট ব্লগ বোর্ড দিয়ে। সাথে আমার পিছনে একটা গরু, আমার দৌড়াইতে হবে, তাহলে আমার গুতা হয়ে উড়াই দিবে। তো আমরা এখন যাব হচ্ছে নিউ মার্কেট। আমাদের ইবাদ আছে, আমাকে ট্রিট দেবে, কিন্তু আমার কথাটা আছে অনিশাবু ভোট দেওয়ার আগেই একজন আরেকজন কেমন হইলো, তোমার রিয়াকশন কি কও? তোমার ভোট দেওয়ার আগে একজন রিয়াকশন কিছুই নাই, ফার্স্ট টাইম ভোট দিয়ে মানে অনেক বেশি ভালো লাগতেছে আর কি। দিতে চাইছিলাম না, তারপরেও দিছি। কার জোরারে দিতে দিছো? কারে দিছি আমি কবু কিলিগা কার জোরাজোরিতে দিছো? জোরাজোরি? আরে মামা পাগল বানাই ফেলতেছিল। আমি তো শেয়ার করছি যে মামা সকালে উঠে বক বক শুরু করছিল, না দিয়ে পারলাম না, দিতেই হয়েছে। আমিও কিন্তু বক বক করছিলাম, এবারে আমার কথা মনে পাত্তাই দেয় না। আমি তো কালকে তো জোরে খোঁজাখুঁজি করতেছি। ও তুমি চলে এসো। আমার এবার লজ্জা পাগায়া সারা গায়া। তো গাইস, আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, ভোট দেওয়ার কাজও শেষ। তবে এখন আমাদের ছোট্ট ভাই আমাদের ট্রিট দিতে নিয়ে যাবে, আমাদের সব বোনেদের ট্রিট দিতে নিয়ে যাবে। আর তোমার চ্যানেলের নামটা বলো। মোহাম্মদ ইবাদ হাসান, না ইবাদ হাসান। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এই মসজিদটা নিয়ে একটা দারুণ একটা স্মৃতি আছে। মানে যেমন সকালবেলা আমরা করতাম কি, ব্রাশ করতে করতে আসতাম, বেশিরভাগ সাইব আমি আর পান্না আসতাম। আমরা ব্রাশ করতে করতে আসতাম, পরে মুখ ধুতে বাসা যেতাম না, এই মসজিদে বেশি বেশি মুখ হাতটা ধুইতাম আর কি, ধুয়ে তারপর আবার হাত থাকতে বাসা চলে দিতাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না কম। আমি আজকে রোডে ঢোকার সময় আমি চিন্তা ছিলামই না, আজকে এদিক দিয়ে আসছি না, আমি বড় মাঠ দিয়ে ঢুকার সময় কি একটা অবস্থা। আমরা একগুলি বড় মাঠে যাবা নি। হ্যাঁ, আমি বড় মাঠের পিছনটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে সামনেটা যাই দেখানো হয় নাই। ঝোপঝাড় ছিল যে জায়গায় আমরা ফলাফলি খেলতাম, পিছে গেছিলাম, ওইদিকে যে কি অবস্থা। ও আমরা তো ই দেবো বলো। এতক্ষণ আমরা রাস্তায় বসে বসে অমনিয়ার ফটোশুট করছি, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবা। নাও দাঁড়াও দাঁড়াও। অমনি অনেক খুশি, অনেকগুলো ছবি তুলছি, ছবিগুলো সব ছবি সুন্দর হয়েছে। এখন 5:30টার মতো বাজে আর কি। ভোট গণনা শেষ হইলে যেই দল জিতবে, ভোট মানে ভোট দেওয়া শেষ, সময় শেষ, তো 4টা কত দিছিল। অধর এখন সাইকেল চালাচ্ছে। দ্রুত চালা, দ্রুত চালা। আমরা মূলত এখন পিডব্লিউডি স্কুলে যাচ্ছি, অধরের স্কুলে। ঘুরতে ঘুরতে ভাবলাম একটু এদিকেও আসি, যেহেতু সিএনবির তোমাদের অনেক কিছুই দেখাইছি, তো এদিকেও শেয়ার করি তোমাদের সাথে। আমরা এখন পিডব্লিউডি স্কুলের ভিতরে আছি।
আমার মামার স্কুল। এইটা কি? মানে মামা এই স্কুলে আমাদের কনফার্ম জান্নাতি মামাও পড়ছে, এখন রিসেন্ট অধরা পড়তে আছে। এই যে এই জায়গা ওই 6 তলায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাদা বিল্ডিং আছে না। ক্রিকেট আচ্ছা মনে হয় 25 জিবি ফ্রি হয়েছে। আমরা এখন বসে রয়েছি সবাই, অনেকদিন পরে এভাবে বসছি, আমরা আগে বসে থাকতাম। আয়। তুই একদম পিঁপড়া হিসেবে উপরে অলমোস্ট আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমাদের ভাইয়ের ট্রিটটা শেষ, মানে ট্রিটটা দেওয়া হলেই আমরা পুরো কমপ্লিট আজকে। ট্রিটটা কখন দিবি? সেইটাই সন্ধ্যার পরে। আচ্ছা, ওই জায়গায় রিপন স্যারের বেতন ছিল পরে। তো অমনিয়ার অনেকগুলো ফটোশুট হয়েছে সুন্দর সুন্দর। আমার ভাইয়ের দেওয়া ট্রিট চুরমুর ভাজা, বুট আর চানাচুর একসাথে সবাই খাইতেছে, এটাই হচ্ছে আমাদের ট্রিট। কত করে নেছে? যতই হোক, যত করেই নিক, আমাদের ভাই খাওয়াইছে বলে কথা, এটাই অনেক। তো এখন আমি খাবো, ওকে। সারাদিন অনেক মজা করা হলো। রাত্রেবেলা আমরা আইসক্রিম খাওয়ার জন্য মামার সাথে নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো নিউ মার্কেট যেয়ে দেখি একদমই ফাঁকা, ওখানে এমন মনে হচ্ছিল যে রাত অনেক বেশি বাজে, যে 2-3টা বাজে, এমন পুরা ফাঁকা হয়ে গেছিল, শুনশান লাগতেছিল। দেন আমরা আবার ব্যাক এসে পরে একটা দোকানে থেকে আমরা সবাই আইসক্রিম নিয়ে, কোন আইসক্রিম নিয়ে দেন বাসার দিকে রওনা দিই। তো ওখান থেকে তখনই আর কি আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম। একদম সকাল ভোরে, যেহেতু ভোট দিতে যাওয়া হয়েছিল, এরপরে সিএনবিতে যাওয়া হয়, আর তোমাদের সাথে টুকটাক শেয়ার করি অনেক স্মৃতি। এই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো টাটা, বাই বাই।